আমরা এখন হাঁটছি মিউজিশিয়ানদের কলোনি দিয়ে। আর আমরা এখানে এসেছিলাম কবির চৌরাহাতে। এবার আমরা যাচ্ছি বিসমিল্লাহ খাজির বাড়িতে। তো এই যে কবির চৌরাহার এই যে আশেপাশের এলাকাটা, এটাকে মিউজিশিয়ান কলোনি কেন বলা হয়? এখানে তবলচি থেকে শুরু করে সারেঙ্গি বাদক, ডান্সার, বিভিন্ন গায়ক, এরা এই 250 থেকে 300 মিটার এরিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। সমস্ত বড় বড় গুরুজিরা এখানে সব থাকেন অনেক আগে থেকে। সেই জন্য এই জায়গাটা খুবই একটা কবির মাঠ। ঘুরতে আসেন তো এই এলাকাটা একটু ভালো করে এক্সপ্লোর করে দেখবেন, আপনারা অনেকের সাথে পরিচয় হবে, অনেক কিছু জানতে পারবেন। আজকে আমি আর রাজা খুঁজতে বেরিয়েছি বেনারসে কোথায় বিসমিল্লাহ খানজির বাড়ি আছে। তো এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে বের করেছি যে ডাল মান্ডির কাছে নাকি বিসমিল্লাহ খানজির এখনো অবধি পুরানো বাড়িটি আছে। আমরা শিওর নেই যে ওখানে গেলে আদৌ বাড়িটি দেখতে পাবো কিনা। তো চলো আমাদের সাথে, আমরা যদি দেখতে পাই অবশ্যই তোমাদেরকেও দেখাবো। তো রাজা, আমরা কখন থেকে হাঁটছি তো হাঁটছি অলরেডি হাঁটা হয়ে গেল। তো দেখা যাক কি হয়। বিসমিল্লাহ খানজির যদি বাড়ি আমরা দেখতে পাই তো তোমাদেরকে দেখাবো। তো আমাদের সঙ্গে থাকো। একটা পুলিশ আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম যে কি মন্দির? ডাল মান্ডি। হ্যাঁ, ডাল 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 মান্ডি কোথায়? তো উনি বললেন যে সোজা গিয়ে বাঁদিকে। তো তখন জিজ্ঞাসা করলাম যে ওখানে উস্তাদ বিসমিল্লাহ খানজির বাড়িটা কোথায়, মানে আছে কি কোনো অবশিষ্ট অংশ আছে কি? তো উনি বললেন যে হ্যাঁ আছে, তোমরা যাও, একটা বড় পাথরের গায়ে লেখা আছে যে ওটা নাকি উস্তাদ বিসমিল্লাহ খানজির বাড়ি। তো যাক, এখনো পর্যন্ত আসার আলো আছে। আমরা ক্রমশ হাঁটছি, এবার গিয়ে দেখার যে ওখানে আদৌ আছেটা কি, তাই তো রাজা? কতটা অবশিষ্ট আছে। কারণ শুনেছিলাম আমি ইন্ডিয়ার একটা আর্টিকেল দেখেছিলাম যে ওনার বাড়ির কিছুটা অংশ নাকি ভাঙা পড়েছে। তো কিছুটা ভাঙা পড়েছে না সবটাই ভেঙে গেছে, সেটা না যাওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে। দেখা যাক কি আছে ওখানে। তো চলো আবার হাঁটা দিই। ভারতীয় উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতের এক অবিস্মরণীয় নাম উস্তাদ বিসমিল্লাহ খান। বিহারের বক্সার জেলার ডুমরাও গ্রামে 1916 সালে এক সঙ্গীতজ্ঞদের পরিবারে জন্মগ্রহণ করেন। সানাইকে ভারতের উচ্চাঙ্গ সঙ্গীত জগতের যন্ত্র হিসেবে প্রতিষ্ঠা করার পিছনে একক কৃতিত্বের অধিকারী হলেন খান সাহেব। 1950 সালের 26শে জানুয়ারি দিল্লির লালকেল্লায় প্রথম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি কাফিরাক বাজিয়েছিলেন, যা সারা ভারতবাসীর মন ছুঁয়ে গিয়েছিল। আফগানিস্তান, ইউরোপ, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, জাপান সহ পৃথিবীর সকল জনপ্রিয় রাজধানী শহরগুলিতে অনুষ্ঠান করেছেন ওস্তাদজি। ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী, সঙ্গীত নাটক একাডেমির মতো দেশীয় সর্বোচ্চ পুরস্কার ছাড়াও নানান বিদেশি পুরস্কারেও ভূষিত হয়েছেন। সনাদি অপর্ণা চলচ্চিত্রে ডক্টর রাজকুমার চরিত্রের জন্য সানাই বাজিয়েছিলেন। সত্যজিৎ রায়ের জলসাঘর চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। পরিচালক গৌতম ঘোষ ওস্তাদজির জীবনের উপর প্রামাণ্যচিত্র সংঘ মিলে সে মুলাকাত তৈরি করেছেন। এত সুনাম অর্জন করা সত্ত্বেও অত্যন্ত সাধারণ জীবনযাপন করেছেন। সবসময় ছিলেন বারাণসীর এই পুরাতন পৃথিবীতে। অত্যন্ত অন্তর্মুখী, বিনম্র এই সঙ্গীতগুরু বিশ্বাস করতেন যে সঙ্গীত দেখা বা দেখাবার বিষয় নয়, শুধুমাত্র শোনার বিষয়। এই ঘরটিতেই থাকতেন উস্তাদজি, আর এই বিছানাটিতেই শুতেন উনি। এই ঘরে ওনার ব্যবহার করা অনেক জিনিসপত্র রাখা রয়েছে, যার মধ্যে ওনার ব্যবহৃত 2টি সানাইয়ের একটি আছে মিউজিয়ামে আর একটি আছে এই ঘরে।
এটি হলো উস্তাদজির সেই বিখ্যাত সানাই, যে সানাইটির কথা একটু আগেই বলছিলাম।